Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. সো ফ্রেন্ডস এনআইএস যে মামলা ছিল সুপ্রিম কোর্টে, তোমরা সকলে দেখেছো যে এনআইএস মামলা কিন্তু যে সুপ্রিম কোর্টে ওঠে সেখানে কিন্তু দেখা যায় যে এনআইএসকে কিন্তু সুপ্রিম কোর্ট ভ্যালিড করে দেয়। তার বিভিন্ন কারণ রয়েছে, সে কারণে ভিডিওগুলো তোমরা দেখেছো এবং কি কারণে কিন্তু করা হলো এবং কি অর্ডার কপি এলো, কারা এলিজেবল হলো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, ইন সার্ভিস কারা, প্রাইভেট এনআইএস কারা, কারা ভ্যালিড থাকবে, প্রাথমিকে কারা এলিজিবল হবে, প্রাইভেট অ্যানার্স করা যারা নাকি ইন সার্ভিস যারা, তাছাড়া 18 মাসের অ্যানার্স কোর্সকে কেন সুপ্রিম কোর্ট ডিএলএডের সমতুল্য মান্যতা দিল, এই সম্পূর্ণ যে জাজমেন্ট কপিটা রয়েছে সেটা আমি তোমাদের বাংলাতে এখানে ব্যাখ্যা করে শোনাবো। অনেকেরই প্রশ্ন ছিল যে কি জাজমেন্ট এলো, তাই আমি তোমাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমে বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং অনেক তোমাদের যে দ্বন্দ্বগুলো রয়েছে, যে সন্দেহগুলো রয়েছে, সেগুলো তোমাদের আমি দূর করার চেষ্টা করব। সাথে সাথে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো তোমরা সম্পূর্ণ পেয়ে থাকো। তো দেখো, আমি সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে আমি এখানে তুলে ধরেছি, এক এক করে আলোচনা করছি, ওকে। আর যারা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাইছো, তার অবশ্যই বলবো যে আমার দ্য ওয়ে পাস এডুকেশনের যে ইউটিউব চ্যানেল এখানে রয়েছে, সেখানে তোমরা যদি প্লেলিস্টে ভিজিট করো, ওখানে কিন্তু ডাব্লিউবি টেট রিলেটেড যে ইন্টারভিউ ক্লাসগুলো সেগুলো অবশ্যই তোমরা 1 নম্বর থেকে দেখা শুরু করো। অনেক কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এবং ক্লাসগুলো দেওয়া রয়েছে সেখানে, যেগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি ইউটিউবের, তার সম্পূর্ণ পিডিএফগুলো কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা পাবে। আর দুটো বই আমি পাবলিশ করেছি, একটা হচ্ছে ডাব্লিউবি টেট ইন্টারভিউ রিলেটেড, আর একটা হচ্ছে 23 জেলার যে সম্পূর্ণ তথ্য ওয়েস্ট বেঙ্গলের এবং পশ্চিমবঙ্গ ভূগোল সম্পর্কে। তো দুটো বই কিন্তু টেলিগ্রাম চ্যানেলের ডিটেলসে তোমরা যদি বলো, তো ওখানে কিন্তু পে করতে হবে, ওখান থেকে ডিটেলস তথ্য পেয়ে যাবেন। তো চলো আজকের বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। দেখো, তার আগে যে এটা কিন্তু আগের পিটিশন একটা ছিল, যেখানে এনআরএসকে কিন্তু কীভাবে ভ্যালিড করার জন্য তারা আবেদন করেছিল বিভিন্ন জায়গাতে, ওকে। তো এই তথ্য তোমাদের আমি সামনে শেয়ার করছি, তো বিষয়গুলো দেখো একটু মন দিয়ে, ওকে। তো এক এক করে কিন্তু আলোচনা করবো বিষয়টা কী কী রয়েছে, কী না রয়েছে সেটা। জাস্ট ওয়েট একটু। তো দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে, যে প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে, দ্য গ্রিভেন্স shout to be raised on behalf of the review petitioners and some of the applicants before this court is that though they were in employment and covered by the recognition order dated, যেটা দেওয়া রয়েছে ডেটটা কিন্তু মনে রাখবে তোমরা সকলে, they believe that the judgment and order of this court dated 18/11/2023 hereafter judgment under review would come in their way if they want to make better their prospect by applying either in other institution for the promotional avenues। তো কী বলেছি, যে রিভিউ পিটিশনার যারা ছিল এবং কিছু আবেদনকারীর পক্ষ থেকে আদালতের সামনে একটা অভিযোগ উত্থাপন করা হয় এবং চাওয়া হয় যদি তারা চাকরিতে ছিলেন 22/9/2017 থেকে তারিখের স্বীকৃতি আদেশ দ্বারা আচ্ছাদিত, এবং যারা এই আদালতে বিশ্বাস করে রায় করা হয় যে 18/11/2023 তারিখের পরে যে প্রজাজনা আইন ছিল অধীনে যদি তারা আরও কিছু ভালো করতে পারে, বা যদি তাদের যে প্রতিষ্ঠানের থেকে যে তারা যদি সেটা যদি করে থাকে, তাহলে কিন্তু তারা সেই পথে এগোতে পারবে, অর্থাৎ এনআরএসকে এখানে ভ্যালিডের বিষয়ে বলা রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা বলা রয়েছে, যে উই হ্যাভ অলরেডি ক্ল্যারিফাইড ইন দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ দ্যাট দ্য ওয়ান টাইম স্কিম ওয়াজ প্রোভাইডেড স্লোলি to safeguard their interests of those teachers who were employed as 10/8/2017, অর্থাৎ 10/8/2017 মধ্যে যারা টিচার যারা এলিজিবল হয়েছিল এনআরএস, অর্থাৎ কি সরি, যারা প্রাইভেট মানে ইন সার্ভিস ছিল আর কি, বা প্রাইভেট বলো বা যে কোনো ক্ষেত্রে এনআরএস, তারা কিন্তু 10/8/2017 মধ্যে ছিল, তারা কি বলছে না, উই আর দেয়ারফোর নট inclined to entertain the present review petitioner as will অ্যাজ মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশন। অর্থাৎ আমরা ইতিমধ্যে এটা কি পর্যালোচনা করছি, যে রায় স্পষ্ট দিচ্ছি যে 10/8/2017 তারিখে নিযুক্ত শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য একাকালীন দেওয়া হয়েছিল, অর্থাৎ একটা মান্যতা দেওয়া হয়েছিল। আমরা তাই বর্তমানে এই যে রিভিউ পিটিশন রয়েছে তাদের পাশাপাশি বিধিবদ্ধ আবেদনগুলি গ্রহণ করতে আগ্রহী নয়, অর্থাৎ এর পরে যারা এই বিষয় নিয়ে করেছে তাদের কিন্তু জন্য এটা ছিল না। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় কি, however to avoid any confusion we again clarify that the 18 months diploma obtained by such persons, এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, who were employed as on 10/8/2017 and who have complete
completed the diploma course of 18 months would be treated as valid diploma holders। অর্থাৎ কি না, যারা 18 মাসে ডিএলএড করা এর আগে কিন্তু কী ছিল, ইনভ্যালিড করে দিয়েছিল, যেটা 2 নম্বরে বলা হয়েছে যে তাদেরকে আগে ইনভ্যালিড করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে একটা রায় আসে যে যারা 10/8/2017 মধ্যে যারা মানে ইনভ্যালিড ছিল তাদেরকে ভ্যালিড করার জন্য এই মর্মে বিশ্বাস হয়েছে যে তাদেরকে কিন্তু ডিএলএডের সমতুল্য দিতে হবে এবং তারা সরকারি হোক বা বেসরকারি হোক বিভিন্ন ক্ষেত্র থেকে যারা অ্যানাউন্স করেছে তারা সম্পূর্ণভাবে কিন্তু ডিএলএডের সমতুল্যই কিন্তু ট্রিটেড হবে এবং এই ব্যাখ্যাটির জন্য সুপ্রিম কোর্ট কিন্তু এটা নির্দেশ দেয়। নিডলেস টু স্টেট দ্যাট দ্য ক্লারিফিকেশন উইল বি effective from the date of pronouncement of the judgment under review। অর্থাৎ বলা বাহুল্য যে এই ব্যাখ্যাটি পর্যালোচনাধীন ছিল রায় ঘোষণার তারিখ থেকে কার্যকর হবে, অর্থাৎ যে ডেট সেই ডেট থেকে কিন্তু এটা কার্যকর করা হবে। আমি মোদ্দা কথা পরে বলছি যে কী বিষয় রয়েছে এখানে। এবং দেখো শেষে 5 নম্বর বলছি যে পূর্বোক্ত স্পষ্টীকরণের সাথে পর্যালোচনা করে পিটিশনগুলি কি মুলতবি থাকার জন্য, এবং এটা কিন্তু কি ভ্যালিড করে দেওয়া হয় যে যারা 18 মাসের অ্যানাউন্স করেছে তারা সম্পূর্ণরূপে কিন্তু ডিএলএডের সমতুল্য, সে প্রাইভেট হোক বা ইন সার্ভিস হোক, তারা সম্পূর্ণ দিক থেকে কিন্তু ডিএলএডের সমতুল্য এবং প্রাথমিক স্তরে বসার জন্য যোগ্য। সাথে সাথে তারা প্রমোশন বিভিন্ন ক্ষেত্রে যে পাওয়া দরকার ডিএলএডের সমতুল্য সেটাও কিন্তু তারা পাবে। এবং এর সম্পূর্ণ ব্যাখ্যা আমি তোমাদের কিছুটা শেয়ার করছি, একটু ওয়েট করো। দেখো এখানে পুরো বিষয়টা আমি যেটা সম্পূর্ণ সংক্ষেপে বোঝাচ্ছি এবং এটা 3 নম্বর পয়েন্ট একটা গুরুত্বপূর্ণ লাইন যেটা তোমাদের জানা অবশ্যই জরুরি, যে রিভিউ মামলার সুপ্রিম নির্দেশ কয়েক লক্ষ ডিএলএড ডিগ্রিধারীর বৈধতা ফিরে পেল। কীভাবে না, রিভিউ মামলায় সুপ্রিম কোর্ট একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মূল মামলার নির্দেশে দূরশিক্ষা অর্থাৎ যারা অ্যানাউন্স করেছে 18 মাসের এই ডিএলএড কোর্স 2 বছরের ডিএলএডের কোর্সের সমতুল্য নয় ঠিকই, তবে 10/8/2017 বা তার আগে থেকে কর্মরত শিক্ষকদের নিয়োগ সুরক্ষিত রাখার স্বার্থেই এই এককালীন বিশেষ সুবিধা অর্থাৎ 18 মাসের কোর্স দেওয়া হয়েছিল। তাই 10/8/2017 বা তার আগে থেকে যারা কর্মরত ছিলেন এবং কর্মরত বা ইন সার্ভিস হিসেবে এই কোর্স সম্পূর্ণ করেছেন তারা তাদের চাকরিতে যে কোনো রকম পদোন্নতি বা অন্যান্য বিদ্যালয় নিয়োগের আবেদনের ক্ষেত্রে বৈধ ডিএলএড ডিপ্লোমাধারী হিসেবে বিবেচিত হবেন এবং এটি মূল মামলার রায়দান অর্থাৎ 28/11/2023 থেকে কিন্তু কার্যকর হবে। তো এটা হচ্ছে মূল মামলার যে বিষয়, যেটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে কারা এরপর এনআরএসে আবেদন করতে পারবে, এনআরএস থেকে কারা প্রাথমিকে বসতে পারবে, কারা পারবে না। তো এটা সম্পূর্ণ বিষয়টা হচ্ছে যে যারা কর্মরত ছিলেন এবং কর্মরত বা ইন সার্ভিস হিসেবে এই কোর্স সম্পূর্ণ করেছেন তারা তাদের চাকরিতে যে কোনো রকম পদোন্নতি বা অন্যান্য বিদ্যালয়ে আবেদনের জন্য বৈধ হবেন এবং এটা 18/11/2023 থেকে কিন্তু এটা কার্যকর করা হয়েছে, যেটা এর আগে সুপ্রিম কোর্ট কিন্তু বিএডদের সাথে যে এনআরএস মামলা হয়েছিল সেখানে কিন্তু এনআরএসকে বাদ দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে যেটা সেদিনের রায় সেখানে সম্পূর্ণভাবে বলা হয় যে এনআরএস বৈধ এবং এনআরএসরা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে 28/11/2023 থেকে এটা কিন্তু লাগু হবে। তো এই ছিল তোমাদের এনআরএস নিয়ে মূল বিষয়। সম্পূর্ণ তথ্যটা আশা করছি কিছুটা হলেও একটু আলাদা রকম হলে বুঝতে পারলে যে এখানে কিন্তু মানে এনআরএসের কিন্তু চারদিক থেকে কিন্তু জয় বলা চলে, কোনো দিক থেকে কিন্তু কেউ কিন্তু এর থেকে কিন্তু ইনভ্যালিড নয়। সকল এনআরএস যারা ইন সার্ভিস প্রাইভেট যারাই করেছে সম্পূর্ণ দিক থেকে তারা কিন্তু ভ্যালিড। 18 মাসের কোর্স থেকে ডিএলএডকে ছাপিয়ে কিন্তু এনআরএসরাও ডিএলএডের সমতুল্য পাচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুর সাথে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ তথ্য তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন আকারে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।